সে কি ভাগতাও না আধা পাগলও না, এ যে পাগলেরই মস্ত কারখানা। বাড়িটা এই শহরে, ডানে গিয়ে বাঁয়ের মোড়ে, আস্তা পাগলেরই ঠিকানা, এ যে পাগলেরই মস্ত কারখানা। সকাল আর সন্ধ্যা বেলা এ যে পাগলের মেলা, এভাবে দেখিনি তো এমন পাগল দিবানা, এ যে পাগলেরই মস্ত কারখানা। পাগল পাগল ও রাস্তা পাগল, এক পাগলে শাহরুখ খানের মস্ত পাগল ফ্যান, শুধু তার সাথে অভিনয় তিনি করবেন। বোঝা ভার মনের গতি, পাগলের তেলেসমতি, করে তারা পাগল পারা কত রকম বাহানা, এ যে পাগলেরই মস্ত কারখানা। পাগল পাগল হো রাস্তা পাগল, পাগল পাগল হো রাস্তা পাগল। এই তুমি কবে হেমায়তপুর থেকে এসছো? হেমায়তপুর কোনটা? ওয়াদা হেমায়তপুর। বাবারে তো কথা ভাইবা তো কোম্পানি চাক্কা বানায় নাই, তোরা উঠার লগে লগে ঠাস করে চাক্কা ফাইটা যাবে। ও হে অভদ্র, তুই জানিস না তুই কার সাথে অভদ্রতা শুরু করেছিস? আমি একটা অ্যালবাম বাইর করতেছি, এই যে সামনে ঈদ আসতেছে না, ঈদের মধ্যে বাইর করব, কিস্তিতে ভালোবাসি। আচ্ছা 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 লেরা, আচ্ছা এই যে কি কথা বলার সাথে এত থুতু বাড়াই কিলে। আবার হবে দেখা বন্ধু, আবার হবে দেখা। রাইট, গুড। I like your mouth. What a mouth! বিশাল একটা মাউথ। তোমার গলা এত সুমধুর। I like your mouth. আমি তোমার গলা পছন্দ করি। I love your গলা। আচ্ছা আমি তো কিছুই বুঝতে পারতেছি না। হ্যাঁ, মাউথ মানে তো মুখ, গলা পাইলা কই থেকে? এই ভুলটাই তো তুমি করবা। তুমি করবা কেন? পুরো ব্রিটিশ জাতি করে গেছে। ভুলভাল ইংরেজি শিখাই গেছে। হ্যাঁ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। ওরা যে ভুলটা করে গেছে, আমরা এই প্রজন্ম, বিশেষ করে আমি যে সিন্স 20 ইয়ার্স ধরে রিসার্চিং করতেছি ইংলিশের উপর, সে তো এই ভুল করতে পারে না বেবি। হ্যাঁ, গলা কোত্থেকে আসে সুরটা? যে সুরটা গলা থেকে মাউথ দিয়ে বের হয়, তা তো হয় না। কোনখান থেকে আসে? এইখান থেকে আসে। রাস্তা কিন্তু একটাই, ওয়ে হচ্ছে ওয়ান ওয়ে। সো গলাও যা, মাউথও তা। ইউ নো, এটা আমার তৈরি ইংলিশ, মেড ইন আলাল। সিন্স 10 ইয়ার্স ধরে গবেষণা করি। আই স্লিপ ইংলিশ, আই ইট ইংলিশ, আই এভরিবডি ইংলিশ, আই ধারণ ইংলিশ। এখন থেকে তোমার যদি ইংলিশ টকিংয়ে কোনো সামসাম প্রবলেম হয়, তুমি সোজা আমার কাছে চলে আসবা, আমার থেকে হেল্প নিবা, আমার থেকে ধার নিবা। আই ধারিং ইউ ইংলিশ। আপাতত বেবি তোমাকে আমি 3টা ইংরেজি ধার দিলাম, সবসময় ইউজ করবা। সেটা হচ্ছে আই লাভিং ইউ, ইউ লাভিং মি, ইকুয়াল টু, মানে কি? ইকুয়াল টু ঝাক্কাস লাভ। ওকে? কোথাও যদি ইংরেজিতে কথা বলতে হয়, আলালস ইংলিশ ফলো করবা, ইউ নো। কখনোই ব্রিটিশ ইংলিশ ফলো করবা না, ঝামেলাই পড়ে যাবে কিন্তু। লোকজন তোমাকে খেতুস ভাববে বেবি। ইউ ফলোইং আলাল স্পিকিং ইংলিশ, ওকে? আচ্ছা 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 রাখেন, আমি বুঝে গেছি আমরা কত বড় মাপের লিটার। এই গর্দভ, এই লিটার কি? আমি দুধ না পানি যে লিটার? আমি হলাম জনগণের প্রতিনিধি, আমি হলাম লিডার। আজকে আমার সাথে যে ব্যবহার করা হচ্ছে, এর পরিণাম কিন্তু ভালো হবে না। আমি আজকে এই বাড়িতে হরতাল ডেকে দিলাম। যখন আমি ক্ষমতায় আসব, এই বাড়ির পানি, ওয়াটার, গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটির বিল না, সরি, লাইন একদম খচ করে কেটে দেব। আমার সাথে যে অন্যায় আচরণ করা হয়েছে তার প্রতিবাদ জানাই। আমি এমন আচরণ মানি না, মানবো না, মানি না, মানবো না। কি মানেন না? কি মানেন না? জানি না, জানি না, জানি না, জানি না। ওটা কি নবাসিদা? ওটা আছে
দূর আমার লগে কি ভাষায় কথা বলতেছি আপনি তো হেজ্জেও বলবেন না মানে আপনি আপনি কি মানেন না হেরাই জানেন না আপনি আমার লিডার পাবেন হ্যাঁ নি ম কি ভাষা হ্যাঁ মরা না হ্যাঁ তো আপনি তো বাবা চাইনিজ ভাষা বুঝবেন না মানে আপনার মতন এই ফাউল লিটার লাই বাবা বাবা লিটারে বদনাম হয় এই কর্মী কাছে আসো কাছে আসো আচ্ছা আমার লিডারশিপের কোথায় ব্যর্থতা একটু বলো না প্লিজ আর যদি আমার ব্যর্থতা তুমি বলতে না পারো আজ থেকে এই বাড়িতে অবরোধ শুরু হবে কেউ এই বাড়ি থেকে বের হতে পারবে না সুদূর কিয়ামত পর্যন্ত 几毛啊？你不高兴吗？想 না হাসি না মানে আমার যে এত বড় ক্ষমতা আইটে রাখেছি আর বুঝছেন তো ভাইয়া ভিতরে যাই আপনার লাই ম্যাডাম মানে আমাকে আপনি ম্যাডাম আমার পারমিশন লই আসি আর তারপর আপনি প্রবেশ করেন কেন আপনার ইসলাম এখানে একটা কথা আছে বান্দরের লাই দিলে মাথার মধ্যে উড়ি হুকুম বাসি বাসি খায় আপনাকে সেই লাই দিয়ে ফেলাইছি আপনি এখানে বসেন আমি পছন্দ করি না আমার দলের কেউ যদি আমাকে এই সাহস দেখায় আমি তাকে আস্ত রাখি না আপনি কি এখানে বসেন আমি বুঝলাম না হঠাৎ করে লাবণ্য মির্জা কেন এই পাগলা বডিগার্ড রাখলো আচ্ছা এটা কি রূপসী মির্জা জানে না একটা কথা বলতেছি তোমার এই চক্ষু দুইটা এক্সের হরিণের নাহাল সুন্দর হ্যাঁ কি তুমি জানো জানি তোমার সোহে এক্সের ভালোবাসার জাদু আছে কি কর না কর মোর শরম লাগতেছে তোমার এই সোহের মুখী চাইয়া সারাটা জীবন কাটাই দেওয়া যায় হ্যাঁ কি তুই জানো আমার চোখে জাদু নাই আমার তো চোখ মারা ব্যারাম আছে ভাবতে জাদু কোথা থেকে পাইতেন ও তুমি হইলে ইচ্ছা করে চোখ মারতে আসো না এইটা তোমার ব্যারাম তুমি বেড়াইমে চোখ লিয়ে আমার চোখ টিভি মারতে আসো এই মাতারি এই তুই ওই বেড়াইমে চোখ দিয়ে আমার চোখ মারছো মোর চোহের যদি কোনো ক্ষতি হয়ে আনে আর বর্ত কি দেবে কেডা এই তোর চোখ দে তোর চোখ খুলে লিয়ে যাবো এই মাতারি ওঠ যা যা তোর দুলো বাইতে যা ডেকে লিয়ে হারে 3 লাখ টাকা দিয়েছিলাম 6 বছর আগে ব্যাংক ইন্টারেস্ট 48 লক্ষ টাকা হয়েছে সে টাকা লই যাবো টাকা লাইলে যাইতেছি না যাওয়ার মোর বাবা ফাটানো হয়ে গেছে হ্যাঁ মোর বাবা শেষ হয়ে গেছে আল্লাহ এ হইছে কি মামার গ্যাস্ট্রিকের ব্যথা উঠে গেছে ব্যথা এখন হার্টের মধ্যে গুতাগুতি হচ্ছে ডাক্তার বলে দিয়েছে 7 দিনের মধ্যে কারোর সাথে যেন কথা না বলে এ বন্ধু বন্ধু সরি বন্ধু আর কেমন লাগতেছে কেমন ও বন্ধু বন্ধু এখন কেমন লাগতেছে কও দেই ও বন্ধু এ ওইসেটা কি কমা তো ও তো সর্বনাশ হয়ে দেখবো দেখতেছি বন্ধু বন্ধুর চক্ষু মেলে তাকাও বন্ধু এই ডাক্তার না ডাক্তার লাগবে না গ্যাস্ট্রিকের ব্যথা ডাক্তার লাগবে না আনিস কাকু আপনার একটা কথা কই কি মামার তো একেবারে গ্যাস্ট্রিকের ব্যথা গলায় উঠে আটকে গেছে এখন মামারে বাঁচাইতে হইলে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করতে হইব 1 লক্ষ টাকা লাগবে এখন আমি কই কি আপনি যদি 1 লক্ষ টাকা দিতেন মামার ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে গেলে এই 1 লাখ টাকা আপনার আবার ফিরেই দিতাম কয়টা লাখখানি এই একটা সুভার মাইরে দাঁতাক কালে 32টা হালাই দিন ফাজিল কুমের 3 লক্ষ টাকা দিতে 6 বছর পার হয়ে গেছে ব্যাংক ইন্টারেস্ট সহ 48 লক্ষ টাকা পাওয়া নাই এই টাকা নিতে আসছি আর উল্টা 1 লাখ টাকা দাবি করতেছে মোটে কাকু
টাকা পয়সা না পাইলে মামাকে মনে হয় আর বাঁচানো যাবে না। কান্দিস না আনিস কাকু টাকা দেবে, দিলটা অনেক নরম, টাকা দেবে। বন্ধু এখন কেমন লাগতে আছে? কিন্তু লড়ে সরে না। হন বাবু মোর নাম আনিস, সারা জীবন হুদা আনছি, দেই নাই কেউ রে কিছু, ঠেকে গেছি এখানে 3 লক্ষ টাকা, এতে 48 লক্ষ টাকা পাওনা হয়ে গেছি। আর মোর কপাল, এই বিপদের কালে যদি কেউ দান খয়রাত করি বা সাহায্য করি বা ধার দে না দেই, তাহলে কি হয় জানো? মোর একটা ঠাড়া পড়ে, কুফা লাগে, সেইটা আমি ফেরত পাই না কোনো দিন। বুঝলা কি বলছি? বন্ধু বন্ধু বুঝতে পারছি, এখন দেখতে পারবা না। আচ্ছা ঠিক আছে, সুস্থ হইলে আমু আনে। ওরে মোরও মানবতা বলে একটা জিনিস আছে, মুই তো পশু না, মুই মানু। এই জোস্না, তুমি কানতেছো কির পিন্নে? এই আপনার লজ্ঞা এই টাহাটা হইতে সিলাইছেন, এই আমার দুলাভাই হইতে বিলাইছে। মোর দুলাভাই যদি কিছু হয় মুই কইলে আপনারা সার মধ্যে কইয়ে দিলাম। জোস্না কান্নাকাটি কইরো না, বুঝলা? তোমার দুলাভাই সুস্থ হইলে মোর একটা মিস করবা, মুইও রাত্রবেলা একটু খোঁজ খবর মানে ফোন দিয়ে, বুঝতে মুইও যাই। বাবা তোমার ওই যে পাওনাদার আনিস কাকু হে তো চলে গেছে, ওডো ওডো বান্ধরে থাকতে হইবে না, ওডো। চলে গেছে চল সিঙ্গাড়া খাই অনেকক্ষণ খিদা লেগে গেছে, চল। না না মামা, এই কথা বললে তো হবে না। যে অ্যাক্টিং তুমি করেছো, ফিল্মের সমস্ত অ্যাক্টর তো ফেল খায় গেছে, এখন আমাদেরকে মিষ্টি খাওয়াতে হবে। কি করছে তবে মিষ্টি খাওয়া লাগবে, বেশি বোঝে। এই চোখ মার অ্যাক্টিং করছি মুই, মোরটা দেখে গাইতে হয়ে গেছে। দুলাভাই বড় করে বিরিয়ানি খাওয়া লাগবে। এখন থেকে তুই এক কাজ করবি, বুঝতে পারছিস? আমার যতজন পাওনাদার আছে না, ওরা আসলে তুই একটা করে চোখ মারে যাবি, কাজ খেয়ে যাবে, আর তোর নামে অ্যাকাউন্টে প্রত্যেকবারে 1000 টাকা করে জমা রেখে দেবো আমি। দুলাভাই মোর গলা খালি চেন নাই। ও দিবানে উনি একটু চিন্তা করিস না, আমি তো আছি, আমার তো আর খাওয়ার কেউ নেই, এই তুরা ছাড়া তো আর কেউ নাই। এ মামা, তোমার লগে গ্যাস্ট্রিকের অ্যাক্টিং এর সহায়তা করলাম মোরা, আর তুমি চেন দেবো না রে? এ স্যার এই তুই এমন কথা কও কাই? মোর একমাত্র দুলাভাই, মোর আর কেউ আছে তো মুই দুলাভাই চেন দেবে না, দেবে কেডা? হ্যাঁ বুঝতে পেরেছি, ঘটনা বুঝতে পেরেছি। মামা খালাকে পায়ে গেছে না, আমরা তো আর ভালা না। আমরা তো ভালা না খালা লইয়া থাইকো, আমরা তো ভালা না খালা লইয়া থাইকো। দুষ্ট সিঙ্গাড়া খাবো, চলো সিঙ্গাড়া খাই। আমি জানি কোনটা রাইট কোনটা রং, বুঝতে হবে। ইউ হ্যাভ টু, ওকে? তোমার এই রহস্যময় কথা নিয়ে না একটা সুন্দর কবিতা হতে পারে। ব্যাঙের ছাতা মুরগির মাথা, দুজনের মধ্যে কি দারুণ মিল, তাই না? আচ্ছা তোমরা কি জাপানের 5 জন কবির নাম বলতে পারবে? কি করতে বলতে পারবো? বাংলাদেশের 5টা কবির নামের বলতে পারি না, জাপানের 5টা কবির নাম। দাঁড়া ট্রান্সলেশন করে নি। তোমরা কি জাপানের বিখ্যাত 5টি কবির নাম বলতে পারবে? বল এটার ইংরেজি ট্রান্সলেশন কি? তুমি পারো বেবি? কি করে পারবা? শিখে নাও, সারাদিন ইংলিশ নিয়েই তো গবেষণা করি। ইউ নো 5 কবিস নেম অফ জাপান। হয়ে গেল, দেখেছিস ট্রান্সলেশন কত সহজ, বুঝছিস? এর থেকে সহজ হচ্ছে কবিতা লেখা। জাপানে আমার বিখ্যাত কবি বন্ধু আছে, হিসাং ফিচারিং লিচিং চুং ইয়াং চুং। আরে বাহ 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 বাহ, খুব সুন্দর কবিতা তো। তা তুমি যে কবিতাটা বললা, সেই কবিতাটার অর্থ বুঝো না? অর্থ দিয়ে কি হবে? আমার কাছে কবিতার অর্থটা মূল বিষয় না, আমার কাছে হচ্ছে কবিতা বলে স্টাইলটাই মূল বিষয়। লিচিং চুং ইয়াং চিং চুচুং চুং প। ভাইয়া তুমি কি জানো জাপানিরা যখন এই কবিতাটা আবৃত্তি করে
তখন সকল জাপানির চোখে না টপ টপ করে পানি পড়ে। আর তোমরা এই কবিতা শুনে হাসছো। কি হবে কবিতার মধ্যে? কি আবেগ, কি রস, কি টোন! আরে কি হবে তপস্বী বলো, তোমরা যদি নাই বোঝো। এক্সকিউজ মি, তুমি কি বলতে চাইতেছো? হ্যাঁ, আমার নাম তাপসী না, আমার নাম রূপসী, আপকামিং সিঙ্গার। ওই যে নাম শুনছো না, কিস্তিতে ভালোবাসি, এটা এবার রিলিজ হবে ঈদে। তুমি জানো যে আমার বংশ কোথা থেকে আসছে? আমার বংশ সুদূর ইরাক থেকে আসতে আসতে এই বাংলাদেশে এসে শেষ হয়েছে। আমরা হচ্ছে কি শেষ বংশধর। আর তুমি কি করে আমার নামটা ভুল করলা? আমি তো সেটাই বুঝতে পারলাম না। কবিতা লিখতে লিখতে ভাবতে ভাবতে না নামগুলো ওলট পালট হয়ে যায়। ডন্ট ওলট পালট। আসলে ওর একটু মানে কবিতা লিখতে লিখতে ওর একটু ভুলাইন টেন্ডেন্সি আছে। ইউ নো, মাঝে মাঝে সে, ওর নাম তো দুলাল, আমার নাম হচ্ছে আলাল, সে আমাকে মাঝে মাঝে দুলাল বলে ডাকে। ইউ নো, ফরগিভ হিম, হি ইজ এ বেবি চাইল্ড, ওকে? আমি হইলাম কি রূপসী মির্জা, আর তুমি আমারে বলতেছো তাপসী। এসব উল্টাপাল্টা নাম বলো, নামই মনে রাখতে পারো না, আর কি কবিতা লেখো সেটা আমার বোঝা হয়ে গেছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। এত পরিমাণে কবিতা লিখি আর ভাবি না, অনেক সময় নিজের নামটাই ভুলে যাই। তাপসী নট তাপসী, ইয়েস রূপসী। এত ভুলে গেলে তো চলবে না। নট ঘাপলিং, ইউ নো। দুলাল, রূপসী মির্জা বংশধর, কেম ফ্রম ইরাক 200 ইয়ার্স আগে। যে জায়গায় জায়গায় গেছে তারা, সেই জায়গায় জায়গায় বংশ রেখে গেছে। বংশ শেষ হয়েছে কোথায়? বাংলাদেশে। বুঝতে পেরেছিস? ও হ্যাঁ, মির্জাপুরের বংশ। আমি না একটা কবিতা আবৃত্তির মাধ্যমে বলতে পারি। ভাইয়া তুমি একটু শোনো না। হ্যাঁ, যেখানে দেখিবে বিল্ডিং সেখানে মারো ফিল্ডিং, পাইলেও পাইতে পারো মনের মতো ডাউনিং। জানো, আমি না এই কবিতাটা লেখার জন্য 7 দিন 3 ঘন্টা 32 সেকেন্ড ছাদের উপর দাঁড়িয়ে বসে অন্য বিল্ডিং এর দিকে তাকিয়েছিলাম। খুব কষ্ট হয়েছিল জানো তাপসী। চুপ চুপ, আবার ঘাপলা করতেছিস তুই। আব্বার পার্সোনাল কথা বলা তো কি দরকার? ও আব্বার তো একটা কথা বলে হয়নি। আব্বা না সারাক্ষণ পাত্রী সন্ধানে থাকে। চুপ চুপ চুপ। কবিতা লেখে তো মাথা মাঝে মাঝে আউটিং হয়ে যায়। কি বলতে কি বলে, নাবালক ছেলে, আবাল ছেলে, ডোন্ট মাইন্ড। এটা দেওয়া সম্ভব না, রিক্সা নিতে। ব্যাগ করার কাণ্ড দাও, এখানে খাড়া গেছে। আমার ফলাতে এলি কেন? হ্যাঁ, আমার গাড়ি না, আমার গাড়ি তো সিলভার কালার। কত কোন বাগান? আম বাগান। আবার বাঙ্গি বাগানে যাও না, আম বাগান যাবো। ধর মনে কর যে সর্বোচ্চ মানুষ কত প্যাক, 6 প্যাক পর্যন্ত বানাতে পারে। আমি কত বানাইছি? আমি হচ্ছে 48 প্যাক বানাইছি। তুই সারা জীবনের জন্য বের হয়ে যাবি, তোর চাকরি নট হয়ে যাবে। বল, ইম্পসিবল। ফোন না মা, শুনবা না। গো গো গো, আই গো আই গো আই গো। আই গো মানে তুমি যাও, আমি কি করব? না, ইউ গো, এভরিবডি গো। আব্বা ইজ কামিং, আব্বা ইজ মারিং। এসে মরে বিপরে গেলেন কেন? বেশি ফুটানি মারতে গেছিলাম।